হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল কাঁপতে কাঁপতে বর্মশাইয়ের সঙ্গে চললাম ঘুরু ঘুরু করতে। এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাইক চালিয়ে ছুটলাম। আর এখানে দেখো ট্রেন ছেড়েই দিয়েছে, তো আমরা লালগোলা স্টেশন থেকে যাচ্ছি। কোথায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে আমার ঝাঁটার কাঠির মতো চুলগুলোকে একটু ঠিক করে নিচ্ছি আর কি। তো চলে এলাম সেই ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। দেখো এখানে আমাদের ট্রেনটা চলে গেল আর আমরা চললাম গন্তব্যের দিকে। এসকেলেটারে দুজনে মিলে চেপে পড়লাম। সিঁড়ি দিয়ে উঠতে বড্ড কষ্ট হয়, বুঝতেই তো পারছো, বয়স হয়েছে। তো এখানে টোটোই চেপে পড়েছি, চলো দেখা যাক কোথায় কোথায় যাচ্ছি। আমার বাবা পয়সা করে নেয়, আমি গরিব, তাই ঘোড়ার গাড়িতে চাপতে পারলাম না। তো আমি চলে এলাম তোপেখানায় জাহানকোষ বন্দুকের কাছে। এ দেখো আমি সিঁড়ি দিয়ে উঠছি আর চুল ঠিক করতে করতে আসছি। কত বড় জিনিসটা একটু হাত বুলিয়ে বুলিয়ে দেখার খুব ইচ্ছা হচ্ছিল, তাই দেখছিলাম আর কি। সব প্রাচীন জিনিস দেখে খুবই এক্সাইটেড লাগছিল আমার। তো এখানে আমার ইয়ো ইয়ো হানি সিং এর সঙ্গে একটা ভিডিও না করলে কি আর হয় বলো তো। তো আর একটা জায়গায় আবার ঘুরতে চলে এলাম। কোথায় এটা বলো তো? এটা হচ্ছে কাটরা মসজিদ। ওয়াও, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমি আর আমার হাজবেন্ডের দিদি এখানে ঢুকছি ভেতরে, চলো দেখা যাক। ফুলের গায়ে হাত বোলাতে বোলাতে চলে গেলাম ভেতরে। এখানে বরকে বারবার একটা করে চুমু দিচ্ছি যাতে আমার ক্যামেরাটা ভালো করে করে। তো আমরা দেখতে দেখতে ভেতরে ঢুকছি। মসজিদটা সম্পূর্ণটাই ইটেরই তৈরি মনে হয়। এখানটা একটু গার্ডেনের মতো করা ছিল। তোমরা দেখতে পাচ্ছিলে মসজিদের গায়ে যে খোপগুলো ছিল, তো সেখানে আস্তে আস্তে ঢুকে পড়লাম। দেখো পুরোনো দিনের তৈরি জিনিস, ভেতরটা কিরকমই হয়ে গেছে। আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম, দিয়ে ধারে ধারে দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে আমি আর দিদি গল্প করতে করতে যাচ্ছি যে আজকে কি খাওয়া দাওয়া করবো। অলরেডি খুবই খিদে পেয়ে গিয়েছিল আমাদের। এখানে দিদিকে দেখো একবার, দিদিকে মনে হয় গরম করছে তাই হাওয়া খাচ্ছে দেখো। আমি এখানটাতে একটু ঢং করে নিলাম ঘুরে ফিরে ভালো করে। ওয়াও, এই জায়গাটা জাস্ট দেখো একবার, প্রাচীন দিনের কাজ, কত সুন্দর, কত নিখুঁতভাবে কাজ করা আছে।